প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম ব্যাক টু মাই তামান্না কুকিং চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি গরুর মাংস দিয়ে আলু রেসিপি। তো এটি আমি বাঙালি স্টাইলে করে দেখাবো, খুব কম উপকরণে, খুব সহজ পদ্ধতিতে, খুব একটি ভীষণ স্বাদের। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি একটি কড়াইয়ে 1 কাপের মতো সরিষার তেল দিয়ে দিয়েছি। এবার দেবো 1 টুকরো দারচিনি আর 3টে এলাচ আমি ফেটিয়ে নিয়েছি। তারপরে দেবো 1 টিস্পুন গোটা জিরা। তো তারপরে আমি দিয়ে দেবো মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ, এভাবে কুচি করে নিয়েছি। তো পেঁয়াজটা হালকা সেদ্ধ হয়ে আসলে এখানে দেবো 1 টিস্পুন চিনি। তারপর আমি ভালোভাবে ফ্রাই করে নেব। তারপরে আমি দেব 1/4 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। তো এটা দেওয়ার ফলে, চিনি আর কাশ্মীরি রেড চিলি পাউডার দেওয়ার ফলে অনেক সুন্দর একটি কালার আসে। তারপরে দিয়ে দেবো 1 টেবিল স্পুন আদা ও রসুন বাটা। তো এটিকে আমি ভালোভাবে ফ্রাই করে নেব, নাহলে আদার রসুনের একটা গন্ধ ছাড়বে। তো এরপরে দিয়ে দেবো লাল লাল 2টো টমেটো, আমি এরকম সাইজ করে কেটে নিয়েছিলাম। এর মধ্যে আমি দিয়ে ভালোভাবে ফ্রাই করে নেব। এবার দেবো পরিমাণ মতো নুন। তারপরে দেবো 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন নর্মাল লাল লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো আর দেবো 1 টিস্পুন জিরে গুঁড়ো। এবার এটিকে ভালোভাবে ফ্রাই করে নিতে হবে। মশলাটা যাতে পুড়ে না যায়, তাই আমি এখানে 1/4 কাপ পানি ইউজ করে নেব। তো পানি দেওয়ার পর ঢাকনা দিয়ে আমি হতে দেব 5 থেকে 6 মিনিটের মতো। আঁচটা কিন্তু লো ফ্লেমে রাখবেন। তারপর আমি ফিরে আসলাম। দেখুন আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। ঠিক এই পর্যায়ে আমি দেবো গরুর মাংসগুলো। তো গরুর মাংসগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে এর মধ্যে দিয়ে দেবো। আমি 500 গ্রাম গরুর মাংস নিয়েছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু লোয়েতেই রাখবেন। তো এবার আমি মশলার সাথে ভালোভাবে মিক্স করে নেব। তো মিক্স করে নেওয়ার পর দেবো স্বাদ অনুযায়ী নুন। নুনটা অবশ্যই বুঝে নেবেন, যেহেতু মশলাতে নুন দেওয়া আছে। তারপর আমি এর মধ্যে দেবো 1 টেবিল স্পুন ভিনিগার। ভিনিগারটা দেওয়ার ফলে বন্ধুরা মাংসটা অনেক তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, তাই আমি এখানে ভিনিগার ইউজ করে নিয়েছি, যেহেতু আমি কড়াইয়ে রান্না করব তাই। তো ভালোভাবে কষিয়ে নিয়েছি আমি। এবার আমি ঢাকনা দিয়ে হতে দেবো 15 মিনিটের জন্য। আঁচটা কিন্তু লো ফ্লেমে রাখবেন। তো 15 মিনিট পর আমি ফিরে আসলাম। তো মাংসটা আমার প্রায় 70% মতো কুক হয়ে গেছে, যেহেতু আমি ভিনিগার ইউজ করেছি। ঠিক এই পর্যায়ে আমি দিয়ে দেবো কেটে রাখা আলু। তো আলুগুলো ঠিক আমি এরকম সাইজ করে কেটে নিয়েছি। এবার সব আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। 500 গ্রাম মাংসতে আমি 250 গ্রাম আলু ইউজ করেছি। তো আলুগুলো দিয়ে আমি ভালোভাবে মিক্স করে নেব। তারপর আমি এখানে দেব 2 কাপ পানি। তো যেহেতু মাংসটা আমার 70% কুক হয়েছে, আলুটা আর বাকি মাংসটা সেদ্ধ হওয়ার জন্য আমি 2 কাপ পানি দেবো আর কিছুটা গ্রেভি রাখবো তাই। তারপরে হাই ফ্লেমে ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দেবো 1/4 টিস্পুন গরম মশলার গুঁড়ো। ব্যাস, আর কোনো মশলা লাগবে না। এবার আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে আমি ঢাকনা দিয়ে এবার হতে দেব। আমি দিয়ে দিয়েছি 4টে কাঁচা লঙ্কা। তারপর আমি ঢাকনা দিয়ে হতে দেবো আবারও 15 মিনিট। তো 15 মিনিট পর আমি ফিরে আসলাম। দেখুন আমার রান্নাতে একটা তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ওপর থেকে ধনিয়া পাতা কুচি ছিটিয়ে দেব।
আর দেব পাতিলেবুর রস। তো আপনারা যদি ভাবেন যে পাতিলেবুর রস প্লাস ভিনিগার দিয়েছি তো অনেকটা টক হয়ে যাবে, কিন্তু না বন্ধুরা, আমি প্রথমে চিনি ইউজ করেছিলাম, তো আমার এই টকটি চিনিটা ব্যালেন্স করে নেবে। তো আমি পাতিলেবুর রস দেওয়ার পর ভালোভাবে মিক্স করে নেব। আমি গ্রেভিটা এতটাই রাখবো, আপনারা কম বেশি করে নিতে পারেন। দেখুন আমার আলুটাও সেদ্ধ হয়ে গেছে আর আমার মাংসটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমি একটি চামচের সাহায্যে দেখাচ্ছি, দেখুন সেদ্ধ হয়ে গেছে পুরোপুরি। তো হয়ে গেল আমার গরুর মাংস আলু দিয়ে রেসিপি রান্না রেডি। তো আমি এটি পরিবেশন করব একটি পাত্রে। তো বাড়িতে বেশি কিছু উপকরণ না থাকলে এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন, খুব কম সময়ে হয়ে যাবে, খুব সহজেই হয়ে যাবে। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যদি নতুন হয়ে থাকেন। যারা যেখান থেকে আমার ভিডিও দেখছেন তাদেরকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।